গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল মঙ্গলবারের ভিডিও। বাইরের আকাশটা ছিল খুব মেঘলা আর বৃষ্টিও হয়েছিল রাত্রে সকালে। এই গাছটায় দেখো কত আম হয়েছে, ছোট ছোট আম। এতদিন মুকুল দেখছিলাম, হট করে আজকে বাইরে তাকিয়ে দেখছি পুরো আম ভরে গেছে গাছটাতে। বুঝতে পারছো, প্রচুর আম হয়েছে এই গাছটায়। বৃষ্টি হয়েছে তো ভালো কথা, ঝড়টর হলে অনেক আম আবার পড়েও যেতে পারে। দেখো এই পুরো গাছটা ভরে আছে। চলো আমি আমার জলটা খেয়ে নিলাম সকাল সকাল। আর কালকে আমি কাজে যাওয়ার সময় একটু ফল কিনেছিলাম। তার মধ্যে ছিল কিউই আর মেলন ফুটি আর ছিল হচ্ছে পেয়ারা। মাম্মাম কিউই, মেলন, পেয়ারা এগুলো খেতে খুব ভালোবাসে। আমি শুধু পেয়ারা ভালোবাসি, কিউই মাঝে মাঝে খাই, মেলন খাই না। তাই মাম্মামকে আজকে ব্রেকফাস্টে কিউই দিয়েই একটা পুডিং বানিয়ে দিলাম। পুডিং বলা যায়, আবার একটু অন্য কিছুও বলা যায়। আমি আমার মতো করে বললাম, তোমরা দেখে বলো কি বলা যায়। আজকে মাম্মামের কলেজ আছে, মাম্মাম রেডি হচ্ছে, আমি ততক্ষণ ওকে এটা বানিয়ে দিই। কিউইটা ভালো করে ছাড়িয়ে নিলাম, ধুয়ে তারপরে না আমি বাটিতে দই আর আমার চিয়া সিডস ভিজিয়ে রাখা ছিল, ফ্রিজেই রাখা ছিল সব, আর একটু চিয়া সিডস দেবো। আর কিউইটা স্লাইস করে দিয়ে দেবো। আর একটু না উপর থেকে আমি মধু ছড়িয়ে দিয়েছিলাম। কিউইটা নাকি খুব মিষ্টি ছিল, আমি তো বুঝিনি আগে। মাম্মাম খেয়ে বলল এটা মাম্মাম খাবে, আর মাম্মামের জন্য বানালাম ব্ল্যাক কফি একটু ঘি দিয়ে। মাম্মাম এটা খেয়েই কলেজ চলে যায়, আর ওই সব খেতে ভালোও লাগে। যদি কখনো খিদে পায় কলেজে বাইরে থেকে কিছু খেয়ে নেয়, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেয়। খাওয়াটা ওই দই বড়া না হলে ঘুগনি এইসব খায়। আবার ভাত বা কিছু খেলে ওর বাড়িতে এসেই খায়। মাম্মাম পুরো রেডি হয়ে গেছে, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল এক্ষুনি। আর আমি একটু চা নিয়ে বসলাম। চাটা খেয়ে না আমি সব ফলগুলো কেটে রাখবো ফ্রিজে। আসলে বোঝা যায় না তো, ভেতর থেকে যদি ফল পাকা থাকে আর যদি কেটে না রাখি তাহলে ফলটা থাকতে থাকতে খারাপ হয়ে যায়। বেশি মজে গেলেও দেখবে ভালো লাগে না ফল। আর কাটা থাকলে কি হয়, মাম্মামের যখন ইচ্ছা ও একটু নিয়ে খেতে পারে। এটা নয় যে ও কাটতে পারে না, তবু একটু সুবিধা করে রাখা। যখন যেটা ইচ্ছে বানিয়ে নিতেই পারে ওরা। প্রথমে মেলানটাকে কেটে কাচের বাটিতেই রেখেছিলাম, তারপরে দেখলাম ধরবে না, তাই এই বাটিটায় পেয়ারাগুলো রাখলাম কেটে, ছোট একটা বাটিতে কিউই রাখলাম আর বড় একটা বাটিতে মেলানটা রাখলাম। আর ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে রেখেছিলাম। অনেক সময় ফুটি অতটা টেস্ট লাগে না, বেশ স্বাদ লাগে, একটু চিনি ছড়িয়ে রেখেছিলাম। দিয়ে সব কটা গুছিয়ে ফ্রিজে তুলে দিলাম।
ফ্রিজে রাখা থাকলে যখন ইচ্ছা বার করে খেতে পারবে, ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে। অনেক সময় এই তো গরম আসছে, আইসক্রিম দিয়েও খায় ফল টল। আমিও খাই হাতে গোনা কিছু ফল। আর এটা আমার ব্রেকফাস্ট। আপেল, একটু পেয়ারা নিয়েছিলাম আর একটা খেজুর দিয়ে। আজকে না আমি একটুখানি বেরিয়েছিলাম বলতে আমি যেখানে যোগা করি আমি ওখানে গেছিলাম দেখা করতে। অনেক দিন যাই না। আমাদের লিফটে এই দাগগুলো জানো তো কিসের? করোনার সময় স্যানিটাইজার স্প্রে করা হতো, সেই থেকে এই দাগগুলো হয়ে গেছে। আমার রিক্সা এসে গেছে নিচে। অ্যাকচুয়ালি একটা দাদা আছে, আমি যখনই কোথাও বেরোই দাদাটাকে ফোন করে দিই, দাদা চলে আসে। সে যখনই ফোন করি, দুপুর হোক, বিকাল হোক, সকাল হোক, দাদা এসে নিয়ে যায় এদিক ওদিক। অনেক দিন তো রিক্সা চড়ি না, ইদানিং আবার একটু শুরু করেছি। যা রাস্তাঘাটের অবস্থা, আমি এসেও গেছি, একটু দেখা টাকা করে তারপর বেরিয়ে গেলাম। সবার সাথে কথা বললাম। আসলে যে ম্যামের কাছে আমরা করি সেই ম্যামের ছেলের বিয়ে, তো সেই বিয়েতে আমাদেরও ইনভিটেশন আছে, তাই নিয়ে কথা বলতে গেছিলাম সব বান্ধবীরা। রাস্তাটা খুব ভালো ছিল আজকে, কারণ ওয়েদার ভালো ছিল আর রাস্তা ফাঁকা, তাই হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমি আগে ফ্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, করে ঠাকুরের নামটা লিখে নিয়েছিলাম। ওদিকে দিদি খাবার বেড়ে চেঁচাচ্ছে। এটা ছিল আজকে আমাদের মেনু: ঢেঁড়স, লাল শাক, ডাঁটা আলু পোস্ত, বাঁধাকপি, ডাল। দিদির সাথে কথা বলতে বলতে আমি খাচ্ছিলাম। দিদি এখনো বসেনি খেয়ে দিয়ে আমি আমার ওই ফ্যাট কাটার ড্রিঙ্কটা নিয়ে ঘরে এসে বসলাম। আজকে একটু গল্পের বই পড়ছিলাম। আর বিকালবেলা আমি নিয়েছিলাম মাখানা আর চা। মাম্মাম আজকে এখনো আসেনি কলেজ থেকে। কলেজের কিছু রিহার্সাল চলছে ওদের প্রোগ্রামের। আর আজকে আমি এটা পড়েছিলাম। আর রাতের খাবারের জন্য নিয়েছিলাম মুগ কড়াই সিদ্ধ আর পনির টিক্কা। এটা বাইরে থেকে এনে খেয়েছিলাম, মুগ কড়াই সিদ্ধটা ঘরের থেকে নিয়ে গেছিলাম। আজকের জন্য এটুকুই, টাটা।